জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যদি আপনাদেরকে বলি, আপনারা যদি বুঝতে পারেন। আমি আমার পরিবারের সবাই মিলে, আমার বাবা, আমার মা, আমার দাদা, দাদু সবাই মিলে আমরা একবার সৌদি আরব গিয়েছিলাম। তো আমরা মদিনায় 1 সপ্তাহ ছিলাম, মক্কায় 1 সপ্তাহ ছিলাম। মদিনায় 1 সপ্তাহ থাকা অবস্থায় আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেলাম। আমার তো অজু ছিল না, আমি কিভাবে নামাজ পড়বো। এরপর আমি নামাজ পড়ার জন্য আমি অজুখানায় গেলাম। আমার বাবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে অজু করতে গেলাম। অজুখানা একটু দূরেই ছিল, আমি সেখানে গেলাম, অজু করলাম। অজু করে বের হয়ে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি কিচ্ছু চিনতে পারছি না, সব দিকে তাকাচ্ছি। আমি যে জায়গা দিয়ে এসেছি সেই জায়গা অনেকগুলো হওয়াতে আমি কিচ্ছু চিনতে পারছি না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এবং হাঁটতে লাগলাম। এবং হাঁটতে হাঁটতে যখন আমার পরিবারকে আমি খুঁজে পাচ্ছি না, আমি কান্না করে দিলাম এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে লাগলাম। কি বলতে লাগলাম জানেন? হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করতে পারবেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমার পরিবারের কাছে আমাকে পৌঁছে দেওয়ার, আমাকে সাহায্য করার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আপনি সেই ক্ষমতাবান, আপনি পারবেন। আল্লাহর কাছে চাইতে লাগলাম এবং হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমার পাশেই একজন ব্যক্তিকে দেখলাম চেয়ারের উপর বসে আছে। আমি তাকে গিয়ে প্রশ্ন করলাম, ভাই আপনি কি বাঙালি? বাঙালি বললাম, কারণ হচ্ছে ওই সৌদি আরবে বিভিন্ন জাতির মানুষ থাকে, চায়না, আফ্রিকান এবং বিভিন্ন জাতির মানুষ থাকে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কি বাঙালি? তিনি বললেন, হ্যাঁ আমি বাঙালি। তারপর আমি তাকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, ভাই আমি যেই জায়গা থেকে এসেছি, কোথা থেকে এসেছি আমি কিচ্ছু চিনতে পারছি না, আমার নাম্বার মুখস্থ নেই, আমি কিভাবে যাব? আপনি ইউটিউবে মুফতি মোহাম্মদ আলী সার্চ দিলে আমার বাবার নাম্বার ওখানে থাকতে পারে। আমার বাবা একজন বড় বক্তা, সেখানে আমার বাবার নাম্বার থাকতে পারে, ওখান থেকে নিতে পারেন। আফসোসের বিষয় হচ্ছে, তিনি বলেন, আফসোসের বিষয় হচ্ছে আমার কাছে টাচ ফোন নাই, আমার কাছে একটা বাটন ফোন আছে। তখন আমার মন আরও খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম, এবার আমি আমার বাবার কাছে কিভাবে যাব? আমি আমার পরিবারের কাছে কিভাবে যাব? আমি কান্না করতে করতে বলতে লাগলাম। তখন তিনি বললেন, তোমার কোনো টেনশন করার দরকার নাই, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সামনে নিয়ে যাই। যদি সেখানে তোমার মা বাবা, তোমার পরিবারকে দেখো, তুমি সেখানে চলে যেও। এরপর আমি তার সাথে যেতে লাগলাম, হাঁটতে লাগলাম। তখন মনে মনে একটা আশা ছিল, তো আল্লাহ তুমি আমাকে সাহায্য করতে পারবা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। হাঁটতে হাঁটতে এরপর একটু দূরেই দেখলাম আমাদের পরিবারের সবাই বসে আছে। এরপর আমি আমার মার কাছ থেকে, বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমার পরিবারের কাছে চলে গেলাম। সুবহানাল্লাহ। দেখেছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে কোনো কিছু ফিরিয়ে দেন না।